আগে এনেও তোমার গিফট। মানে কি অভি? এটাকে ও, ও তো আমার জাস্ট ফ্রেন্ড, এর বেশি কিছু না। ফ্রেন্ড? তখন তুমি কিভাবে বাসায় ছিলা? কেন মিথ্যা বলো তুমি আমাকে? সত্যি বলে তুমি আমার মনটাই ভেঙে দিতা, মিথ্যা বলে ধোকা না দিয়ে। অভি শোনো। ব্যাস, আর না। তোমার জন্য আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতাম, কোনো কিছু বলার আগে সামনে এনে হাজির করতাম। কেন? এই দিন দেখার জন্যে? হয়তো আজকের পর থেকে তুমি আমার জীবন থেকে হারিয়ে যাবে, কিন্তু তোমার সাথে আমার জড়িয়ে থাকা আবেগ অনুভূতি এগুলো কখনোই হারাবে না। আমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট ছিলাম না, তাই তুমি অন্য কারো প্রেমে আসক্ত হয়েছ। ভাগ্যের কাছে শুধু এখন একটাই চাওয়া, আর কখনো আমাদের দেখা না হোক। আমরা যখন কাউকে আমাদের জীবনের থেকে বেশি ভালোবাসি, তখনই সে আমাদের হৃদয় ভেঙে দেয়। আর হাস্যকর বিষয় হচ্ছে, সেই ভাঙা হৃদয়ের প্রতিটি টুকরো শুধু তাকেই ভালোবাসে। আরে বাবা, আমি বাসায়, আমি বাইরে কেন থাকবো? মিথ্যা বলো না ঐশী। আজব, তুমি কি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ করি। তাহলে তুমি আমাকে সন্দেহ কেন করতেছো? আচ্ছা বাদ দাও, আজকে একটু দেখা করো তো, তোমার জন্য একটা গিফট আছে। ও আচ্ছা, আমার জন্য গিফট। তাহলে বলো কখন দেখা করবা? হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেসটা সেন্ড করে দিচ্ছি, তুমি সময় মতো চলে এসো। আমি এখন অফিসে যাই। হ্যাঁ আচ্ছা বাবু, সাবধানে যেও। হ্যাঁ আম্মু। আচ্ছা শোনো, আম্মু না আমাকে ডাকতেছে, পরে কথা বলে। আর সাবধানে যেও কিন্তু। হুম, আম্মু ডাকে তাই না? আচ্ছা যাও তাহলে। ওকে বাই। আচ্ছা, তুমি ছেলেটাকে এভাবে বোকা বানাইলা? আরে তুমি আর বইলো না, ও আসলে একটা বোকা। বোকা না হলে কি প্রতি সপ্তাহে আমাকে নিউ নিউ গিফট দিত? আরে চিল, কালকে আবার হবে। তুমি এত প্যারা নিচ্ছ কেন বলো তো? তোমার কথা বলা হয়েছে, চলো আমরা একটু বেরিয়ে ঘুরতে যাই। আরে দাঁড়াও না, আর 5 মিনিট কথা বলি। আচ্ছা, তুমি ওখান দিয়ে সবকিছু গুজরাজ করে রাখো, আর টেনশন নিও না, ঠিক আছে?